17 তারিখ থেকে নিখোঁজ এক গৃহবধূর মৃতদেহ একটি আমবাগান থেকে উদ্ধার করলো গাংনাপুর থানার পুলিশ। সূত্রের খবর, গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের গোপীনগর এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত 17 তারিখ হঠাৎই নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনায় গৃহবধূর পরিবার গাংনাপুর থানায় গৃহবধূকে অপহরণের অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর এরপরই ঘটনার তদন্ত শুরু করে বুধবার গভীর রাতে ওই ঘটনায় যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে গাংনাপুর পুলিশ। অভিযোগ, এরপরই গাংনাপুর পুলিশ আটক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে জানতে পারে ওই ব্যক্তি অপহৃত গৃহবধূকে খুন করেছে। আর এরপরই বুধবার ভোর রাতে ওই ব্যক্তিকে সাথে নিয়ে গাংনাপুরের বিবেকানন্দ পল্লী এলাকার একটি বাগানে পৌঁছে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার আনুমানিক ভোর 4টে নাগাদ মৃত গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে গাংনাপুর পুলিশ। তবে কেন এই খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে গাংনাপুর পুলিশ। নদিয়া থেকে মলয় দে, HPR নিউজ। ঘটনাটা ঘটেছিল 17 তারিখে রাত্রে বিকালে বাজার করতে এসেছিল, কিছু কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। পরে সচরাচর 1-1.5 ঘন্টার ভিতরে রিটার্ন চলে আসে বাড়িতে, কিন্তু মেয়ের নাম কি? নমিতা বাই। হ্যাঁ? নমিতা বাই। তো সেদিন আর ফিরে আসেনি। যখন আস্তে আস্তে টাইম বাড়তে লাগলো, আমরা ফোনে চেষ্টা করতে লাগলাম, কিন্তু লাস্টে দেখা গেল কি যে ফোনে সুইচ অফ আসছে। পরে আমরা সেখানে একটা মিসিং ডায়েরি করলাম থানায় এসে। কোন থানা? এই থানা গাংনাপুর। হ্যাঁ, গাংনাপুর থানায় একটা মিসিং ডায়েরি করা হয়েছিল। কোন থানা? গাংনাপুর থানা। তো তারপরে কোনো খবর টবর পাইনি। পরে আমরা একটা সূত্রে জানতে পারি যে জগন্নাথ বসু সে একটা টোটো চালক, এবং আমাদের সঙ্গে আগে পরে একটু রিলেশন সম্পর্ক ছিল, যেমন একটা পাড়া প্রতিবেশী যেরকম হয়। তো সেই ক্ষেত্রে তার সেটা আমার বাবার তরফ থেকে আমি জানতে পারি যে ওনার নামে একটা কমপ্লেন করে আসে। কী কারণে করলো? সন্দেহটা এই কারণে হচ্ছিল যে উনি কদিন ধরে থ্রেট দিচ্ছিল নাকি। কাকে? মাকে। কী কারণে? এই কি একটা খারাপ প্রস্তাবের কথা বলেছিল, সেটাতে কোনো মত দেয়নি, যার জন্যে এরকম ধরনের থ্রেট দিচ্ছিল। সেটা আমি তো জানি না, আমি বাইরে থাকি। আমি গতকালকে বাড়িতে এসেছি। সেই ক্ষেত্রে ওখানে ওই FIR হওয়ার পরে তারপরে আমাদের থানা থেকে আমাদেরকে ইনফর্ম করে যে এরকম ব্যাপার, আমরা বডি পেয়েছি। কোথায় বডি পাওয়া গেছিল? কোথায় পাওয়া গেছে সেটা আমরা জানি না। থানা থেকে আমাদেরকে। কোন থানা থেকে? গাংনাপুর থানা থেকে আমরা বডি থানায় পেয়েছিলাম। তো আপনার ওই লোককে কি অ্যারেস্ট করেছে পুলিশ? হ্যাঁ, অ্যারেস্ট করেছে। তাই কোথায় পাঠিয়েছে? সেটা আমি জানি না। আপনার মাকে কীভাবে শ্বাসরোধ করে মেরেছে না অন্য? সেটাও আমরা জানি না। পোস্টমর্টম হওয়ার পরে আপনার নাম? মনীন্দ্র বাই। আপনার বাড়ি? গোপীনগর পূর্বপাড়া, গাংনাপুর থানা। ঠিক আছে। আমার নাম মিহির রায়। যে মারা গেছে কে হয়? আমার গ্রামেরই একজন বাসিন্দা, গোপীনগর পূর্ব বুথের বাসিন্দা আর কি। কী নামটা? এই কি বাইন যেন? নমিতা বাইন। কী হয়েছে? শুনলাম আমি গতকাল রাত্রে বাড়ি যাই যখন, তখন শুনলাম যে এরকম ওই এক আমবাগানে নার্সারির ভিতরে ওনার একটা ডেড বডি পাওয়া গিয়েছে। গতকাল সন্ধ্যের সময় আর কি, বস্তাবন্দি ছিল। তারপর এসে জানতে পারি যে এই গোপীনগরে আমারই গ্রামের একজন মহিলা ওনাকে নিয়ে এসছে। তারপর দেখে আমরা ওদের সাথে যোগাযোগ করি, বাড়ির লোকজনের সাথে। এরা সকালে যায় আমার বাড়িতে, যাওয়ার পরে এই পোস্টমর্টম হবে, এই জন্য আমাকে ডেকে নিয়ে আসে। আমি এই গাংনাপুর থানার আন্ডারে। কিছু কি জানতে পেরেছেন কী কারণে? না, এদের কি সম্পর্ক আছে সে সম্পর্কে আমার কিছু জানা নাই। শুনি যে অনুমান কিছু করে না, শুনতে পাচ্ছি যে একজন স্যালেন্ডার করেছে, সে পুলিশ অ্যারেস্ট করেছে, তাই তো? জগা, আমরা তো জগা নামে ডাকি, জানি জগা বসু বলে। এবার তার ভালো নামটা আমরা জানা নেই। উনি টুকটুকি চালায়। হ্যাঁ, টুকটুকি চালায়। ওনার বাড়িতে যাতায়াত ছিল শুনলাম। তার কি সম্পর্ক আছে সেই সম্বন্ধে আমাদের কিছু জানা নেই। কি অনুমান করছেন হঠাৎ সে কেন মারতে যাবে? কি বিষয়? এই সম্বন্ধে তো আমাদের কিছু জানা নেই। কোনো সম্পর্ক ছিল এরকম?
হতে পারে এরকম, না হলে তার বাড়িতেই বা যাবে কেন, সে ওইভাবে বা মার্ডার হবে কেন, তার এটাই। ছেলের মুখে জানতে পারলাম জগন্নাথ বসু তার মাকে কুপ্রস্তাব দেওয়া হয়, রাজি না হওয়ার কারণেই কি এরকম আত্মঘাতী? ব্যাপার হচ্ছে সেটা তো বলতে পারবো না, তাদের ভিতরে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা তো কিছুই জানা নেই আমাদের, সব কিছু আমাদের অগোচর হয়েছে। আমরা শুনতে পারলাম যে এরকম মারা গিয়েছে, এই পর্যন্তই। আমাদের দায়িত্ব ছিল যে আমার গ্রামের একজন মারা গিয়েছে, তার ডেড বডিটা যাতে তার ছেলেপিলে আনতে পারে, সেই জন্যই আমি থানায় এসে যতটুকু সম্ভব ততটুকু সাহায্য করলাম আর কি। যেই ব্যক্তির নামে অভিযোগ করা হয়েছে তাকে কি আটক করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সে এখন কোথায়? সে মনে হয় রানাঘাটে নিয়ে গেছে তাকে। আর যে মারা গেছে সে এখন কোথায়? সে এখন রানাঘাট হাসপাতালে পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে আর কি। যে মারা গেছে তার বয়স কত হবে? তার নাম? তার মনে হয় 51-52 বছর বয়স হবে। আর যার বিরুদ্ধে অভিযোগ? এরও মনে হয় ওই 45-46 বছর বয়স হবে। কি নাম আপনার? পরিচয় বলুন। আমার নাম মিহির রায়, আমি দেবগ্রাম অঞ্চলের উপপ্রধান।